আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। খুবই গ্লুমি এবং ক্লাউডি একটা দিন, কিন্তু তারপরও ভালো, কারণ এরকম দিনে সাধারণত টেম্পারেচার ভালো থাকে, একটু গরম থাকে। আজ আমাদের এখানে 59 ডিগ্রি, আসলে 55 ডিগ্রি ফারেনহাইট, যেটা সেলসিয়াসে আসে 13 ডিগ্রি। কাজেই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। আর যেদিন আপনি দেখবেন শীতের দিনে খুব ঝকঝকে সুন্দর আকাশ, সেদিন আমাদের এখানে ঠান্ডা একটু বেশি থাকে। আর আসলে ক্লাউডের জন্যে যে আমাদের আর্থের যে হিট রেডিয়েট করে সেটা রিফ্লেক্ট করে, এই জন্য আসলে গরম বেশি লাগে যখন ওভারকাস্ট থাকে। আমরা যাচ্ছি ডেলাওয়্যার, যেখানে বিজয় থাকে। আমরা বিজয়কে দেখতে যাচ্ছি না, কারণ বিজয় স্বাধীন দুজনেই তো বাসায়। আমরা যাচ্ছি সেখানে বাজার করতে। আমাদের বাসা থেকে প্রায় 75 মাইল দূরে। এখন প্রশ্ন উঠতে পারে যে 75 মাইল দূরে বাজার করতে যাচ্ছি, আমাদের এলাকায় পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে আজকে আমি আসলে যাচ্ছি নতুন গিয়ার কিনতে, নতুন ক্যামেরা, গিয়ার, ইকুইপমেন্ট, সাউন্ড ইকুইপমেন্ট, এগুলো সব কিনতে যাচ্ছি। তো টোটাল খরচ হবে প্রায় $7,000 মতো। তো সেখানে $7,000 যদি আমি নিউ জার্সি থেকে কিনি, আমার $400 উপরে যাবে ট্যাক্স। তো আমি যদি 73 মাইল গাড়ি চালাই, আমি ডেলাওয়্যারে কোনো ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি। আপনি সব কিছু কিনতে পারবেন, কোনো ট্যাক্স দিতে হবে না। তো 73 মাইল গাড়ি চালানোর পর যদি আমার $400 বেঁচে যায়, এটা তো খারাপ না। আমার তেল টোল নিয়ে খরচ হবে প্রায় $60 মতো। তো $60 খরচ করে $400 সেভিংস, নট ব্যাড। আর ট্যাক্সের ব্যাপারে একটু বলি। ও বাই দ্য ওয়ে, নিউ ইয়র্ক থেকে কিন্তু অনেক লোক আসে আমাদের এখানে বাজার করার জন্য, কারণ নিউ ইয়র্কে জামা কাপড়ের উপরে ট্যাক্স আছে, কিন্তু নিউ জার্সিতে ট্যাক্স নাই জামা কাপড়ের উপরে। তো ট্যাক্সের ব্যাপারটা একটু বলি। আমাদের এখানে নিউ জার্সিতে বলি, বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। ট্যাক্সের কোন কোন আইটেমে ট্যাক্স হবে, কোন কোন আইটেম ট্যাক্স হবে না, এটা বিভিন্ন স্টেটের উপর ডিপেন্ড করে। ধরুন আমাদের নিউ জার্সিতে আপনার খাবারের উপরে, জামা কাপড়ের উপরে কোনো ট্যাক্স নাই। আবার সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স আছে। যেমন আপনি যদি এক বাকেট অনেক বেশি পরিমাণ আইসক্রিম কিনেন, অথবা 6টার প্যাকেট আইসক্রিম কিনেন, সেখানে কোনো ট্যাক্স নাই। কিন্তু আপনি যদি একটা আইসক্রিম কিনেন যেটা এখনই খাবেন, সেটার উপর ট্যাক্স দিতে হবে। খাবারের বেলাতেও তাই। আপনি যদি ঠান্ডা খাবার কিনেন, ফ্রোজেন খাবার, অথবা যেটা আপনার বাসায় নিয়ে গরম করে খেতে হবে, সেটার মধ্যে কোনো ট্যাক্স নাই। কিন্তু আপনি যদি গরম গরম খাবার কিনেন, যেটা আপনি এখনই খেতে পারবেন, তার উপর ট্যাক্স আছে। কাজে এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু অভ্যাস হয়ে যায়। আমরা যারা এখানে আছি, আমাদের জন্য এটা অভ্যাস হয়ে গেছে, আমরা জানি। আপনার জামা অথবা এগুলো তো কোনো ট্যাক্স নেই, কিন্তু গাড়ি কিনতে গেলে ট্যাক্স আছে। তো অনেক ডিটেলে না যেয়ে বলি যে সব কিছুর উপর ট্যাক্স না, কিছু কিছু জিনিস আছে ট্যাক্স দিতে হয়, কিছু কিছু ট্যাক্স দিতে হয় না। আবার নিউ ইয়র্কে, যেটা একটু আগে বললাম, যে জামা কাপড়ের উপরেও ট্যাক্স আছে। তারপর আবার আমাদের এখানে ট্যাক্স রেট যেমন ধরেন $6.25% 6.25%, কিন্তু আবার ক্যালিফোর্নিয়াতে এই রেট আরও বেশি। নিউ ইয়র্কে আমাদের সমান সমান কিনা আমি শিওর না। যাই হোক, এটা আপনারা চাইলে গুগল করে নিতে পারেন যাদের আগ্রহ আছে। কাজে আমরা এখন ছুটির দিন, স্বাধীন, ফ্রি, আমরা বের হয়েছি, এখন ওখান থেকে কিনে আনবো। প্লাস ঘোরাঘুরি হলো একটু, ঘরে বসে থেকে থেকে। তো একটু কারেকশন নিউ জার্সি ট্যাক্সের ব্যাপারে। আমি বলেছিলাম 6.25, আসলে 6.625% ট্যাক্স দিতে হয়। আর জামা কাপড়ের ব্যাপারটা বললাম, এটা যদি এক্সোটিক কিছু হয়, যেমন ফার, আপনি যদি ফারের মিঙ্কের কোট কিনেন, যেটা সুপার লাক্সারিয়াস, সেটার উপর ট্যাক্স দিতে হবে। শুধু লাক্সারিয়াস হলে হবে না, আপনার সেটা অ্যানিম্যাল, যেমন অ্যানিম্যাল ফার যেটা বললাম, সেটা দিলে আবার ট্যাক্স দিতে হবে আপনার। আবার হোটেলে, আপনি যদি হোটেলে যান, হোটেলে ট্যাক্স আছে, প্লাস আবার রিসর্ট ফি, রিসর্ট ট্যাক্স, অথবা আরও বিভিন্ন রকমের ট্যাক্স অ্যাড করে দেওয়ার মধ্যে, সেটা আবার আলাদা। বাট নর্মালি যেটা আমরা ইউজ করি, আমাদের যদি ট্যাক্স দিতে হয় 6.625%। খাবারের রেস্টুরেন্টে যান, খাবারের উপর একই ট্যাক্স। আপনি কোনো ইলেকট্রনিক্স কিনেন, সব একই ট্যাক্স। যাই হোক, আমি বেশ এক্সাইটেড, নতুন ক্যামেরা, গিয়ার, ইকুইপমেন্ট কিনবো। আসলে আরেকটা ব্যাপার,
অনেকেই প্রশ্ন করেন যারা ইউটিউব করতে চান অথবা নতুন ইউটিউব করবেন যে ভাইয়া আমি কী ইকুইপমেন্ট কিনবো, কী ধরনের লাইট কিনবো, কী ধরনের ক্যামেরা কিনবো। প্রথমত আপনি যখন প্রথম ওপেন করবেন আপনার আসলে এইসব কিছুই কিনে পয়সা খরচ করতে হবে না। আপনি শুধু রেগুলার আপনার যে ক্যামেরা আছে, সেলফোন আছে, এটাতে আপনি করতে পারেন। আর একটা কথা বলি যে আপনার ক্যামেরা যত ইকুইপমেন্ট গিয়ার যত এক্সপেন্সিভই হোক, যত ভালো কোয়ালিটির হোক, আপনার কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে, আপনি যত দামি ক্যামেরা দিয়ে ছবি তুলেন সেটা দেখুন তো আসলে মানুষ দেখবে না। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি আমাকে অনেকে প্রশ্ন করেন যে ওকে আমি তাহলে ভাইয়া আমাকে সাজেস্ট করেন আমি ইউটিউবে কীভাবে সাকসেসফুল হতে পারি। আপনার নতুন কিছু নিয়ে আসতে হবে। আপনি যদি আমি এক রেসিপি দিলাম অথবা আরেকজন রেসিপি দিল, সেটার হুবহু কপি করে ছেড়ে দেন, তাহলে মানুষ কেন দেখবে? এটা তো নতুন কিছু না। একটু কিছু আপনার ডিফারেন্ট কিছু থাকতে হবে। আপনার কিছু একটা এমন কিছু একটা অফার করতে হবে যেটা এক্সাম্পল দেয়। ধরুন আপনার রাস্তার সামনে চটপটি বিক্রি হয়, 10টা চটপটিওয়ালা চটপটি বিক্রি করে এবং সবার চটপটি খেতে ভালো। আপনি সেখানে চটপটি দোকান খুলতে চান, কিন্তু আপনার কাছে মানুষ কেন আসবে? একটা কারণ থাকতে হবে। তো একইভাবে ইউটিউবে আপনি ভিডিও যদি বানাতে চান এবং সাকসেসফুল হতে চান, নাম্বার 1 ধৈর্য থাকতে হবে। আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে, আপনার সময় দিতে হবে, একটু ক্রিয়েটিভ হতে হবে, আপনার সামথিং ডিফারেন্ট। সেটা আপনার পার্সোনালিটি হোক, আপনার কন্টেন্ট হোক, আপনার যেটাই হোক, কিছু একটা ডিফারেন্ট থাকতে হবে যেন মানুষ আপনার কাছে আসে, আপনার চ্যানেলে যেন আসে। আর এই প্যান্ডেমিকে এখন বিভিন্ন ধরনের অপশন আছে বাজার করতে গেলে। আপনি চাইলে গ্রোসারি আগে থেকে অর্ডার দিয়ে দিবেন এবং আপনার দোকানের ভিতরে যেতে হবে না। আপনার ওরা প্যাকেজ করে আপনাকে গাড়িতে পৌঁছে দিবে। তেমনি ইলেকট্রনিক্স যদি কিনতে যান একই ব্যাপার। যেমন আজকে আমরা যাচ্ছি, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর আমরা ওখানে যাওয়ার পর স্টোরে আমি কল দেবো, ওরা জিনিসপত্র সব প্যাকেট করে বাইরে নিয়ে আসবে। আর টাকা অলরেডি পে করা হয়ে গেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর আপনার ডেবিট কার্ড থাকলে সেটা তো পে করতে পারেন, একই কথা, অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয় আর কি। তাহলে আমার কোনো কন্ট্যাক্ট হলো না, কমপ্লিটলি কন্ট্যাক্টলেস একটা পারচেস। কারোর সাথে আমার যতটুকু সম্ভব আর কি সেফ থাকা যায় চেষ্টা করছি, তারপর তার লাগছে। সো এত দূর দেরি করে আসলাম, 70 মাইল 73 মাইল ইচ ওয়ে। এখন আসার পর বলতেছে দোকানে যে এখনও রেডি হয় না পিক আপ করার জন্যে। আমরা বাসা থেকেই কল দিয়েছিলাম, ফোন ধরে না। আধা ঘন্টা লাইনে থাকার পর বিরক্ত হয়ে পড়ে চলে আসছি, কারণ আমাকে ইমেল পাঠিয়েছে যে ইট উইল বি রেডি টুডে। এখন রেডি টুডে যে কোনো সময় হোক আমার কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করতাম। কিন্তু এখন বলতেছে যে এটা জানুয়ারির 4 তারিখের আগে এসে পৌঁছবে না, তার মানে আরও 4-5 দিন পর। এখন আমেরিকা আগে এরকম ছিল না। আগে এরকম ছিল যে আপনাকে যে প্রমিস করা হলো সেই ডেটে যদি ওরা না দিতে পারে তাহলে আপনাকে পয়সা কম রাখবে। 1000 টাকার জিনিস যদি হয় হয়তো আপনাকে $50 কি $100 ফেরত দিয়ে দিবে, ডিসকাউন্ট দিয়ে দিবে আপনার ইনকনভিনিয়েন্সের জন্য। এটা ছিল পার্ট অফ দ্য কাস্টমার সার্ভিস। কিন্তু গত বছরখানেক কিংবা 2 বছর ধরে দেখছি যে আসলে এখন আর আমেরিকাতে সেই জিনিসটা নাই। এই কাস্টমার সার্ভিস যে অ্যামেজিংলি ছিল, এটা নাই। আগে আপনি ইলেকট্রনিক্স কিনে, যেমন একটা ক্যামেরা যদি আপনি কিনেন
কিনে 1 মাস ব্যবহার করে ফেরত দিতে পারতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এরা ফেরতই নেয় না। তো আস্তে আস্তে নিয়মকানুন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা কথাই আছে না, আপনি যেখানে যান আপনার কপাল সাথে সাথে যায়। এটা মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের ডেভেলপিং কান্ট্রির মতো হয়ে যাচ্ছে, কারণ কাস্টমার সার্ভিসের দিক দিয়ে। ইনফ্রাস্ট্রাকচারও বেশ খারাপ অবস্থা। তো যাই হোক, আমাদের আজকে আরও জিনিস আমার ইকুইপমেন্ট গিয়ার পিক আপ করা হলো না, আমার আরেক দিন আসতে হবে। এখন বাংলা একটা কথা আছে না, লাভের গুরপি প্রায় খায়। তারপরে আমার সেভিংস হবে, তারপর আমি প্রায় $200 সেভ করলাম। আমাদের লোকাল এলাকায় কিনলে আরও যেখানে লাগতো $400 ট্যাক্স, সেখানে এখন আমার যাওয়া আসায় 2 দিনে $200 খরচ হলো, তারপরে $200 সেভিংস। আমার লোকসান না, কিন্তু আমি যখন ম্যানেজারের সাথে কথা বললাম যে আমার যে ইনকনভিনিয়েন্স হলো, আমি 70 মাইল গাড়ি চালাইলাম, তো আরেক দিন আসতে হবে, তোমরা তো আমাকে ভুল ইনফরমেশন দিছো, বলো সরি ইউ ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট। এবং আমি বললাম যে ওকে, তাহলে আমাকে কিছু একটা টেক কেয়ার করো, ইন রিটার্ন ইউ আর সাপোজ টু ডু সামথিং টু মেক এ কাস্টমার হ্যাপি। বলো যে না, আমরা কিছুই করবো না, নাথিং ইউ ক্যান ডু অ্যান্ড ইটস নট হিয়ার, হোয়াট আই এম গোনা ডু। মানে একেবারে দেশি অ্যাটিটিউড, আনবিলিভেবল। যাই হোক, আমেরিকার যে মজা ছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, সব কিছুই বদলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আজকে আসলে আর না, বেশ মন খারাপ। ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।